আপনারা দীঘা বেড়াতে যাবার প্ল্যান করেছেন, সমুদ্রের পাশে বাজেটের মধ্যে ভালো সিভিউ হোটেল খুঁজছেন? দেখুন তো এই হোটেলটি আপনার ফাইনাল ডেস্টিনেশন হতে পারে কিনা। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের একদম পাড়ে, আর ঠিক এই সমুদ্র থেকে হোটেল ব্লু ভিউ একদম সামনে। দেখুন, সত্যি ভাবতে পারবেন না, দীঘার সমুদ্রের পাশে সি ফেসিং ডিলাক্স এসি রুম এত কম দামে আপনারা অন্য কোথাও পাবেন না। ব্যালকনি থেকে আমি ব্যালকনির ভিউটা আপনাদেরকে দেখ, দারুণ লাগছে। দেখুন সি ভিউ। পার্কিং, আপনারা গাড়ি নিয়ে আসলেও ওইখানে পার্কিং করে এই হোটেলে থাকতে পারবেন। হোটেল ব্লু ভিউ খুব ভালো হোটেল। আমরা এই নিয়ে 3বার আসছি, 2018 এসেছি, 2019 এসেছি, আর এই 2026। খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো, রুম পরিষেবাও ভালো, খুব ভালো। আমরা সিঙ্গেল পার্সনকেও রুম প্রোভাইড করি। যদি কোনো কাপেলসও আসেন তাদের জন্য আমাদের কোনো অসুবিধা নেই। হোটেল ব্লু ভিউতে আমাদের রুম রেন্ট কিন্তু সোমবারেও যা পাবেন শুক্র শনি রবিতেও সেই একই রুম রেন্ট থাকে। আমাদের রুম রেন্ট কিন্তু কখনোই আপ ডাউন করে। হোটেল ব্লু ভিউ সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওতে দিয়ে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন, নাহলে কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বার মিস করে যাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘাতে, আর ঠিক এখানে আপনাদের বাসে করে ড্রপ করে দেবে। ড্রপ করে দেওয়ার পরে ঠিক এই যে পেছনে যে গলিটা, এখান থেকে আগে গেলে আপনারা চলে যাবেন হোটেল ব্লু ভিউতে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হোটেল ব্লু ভিউ সামনে। এটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হোটেল ব্লু ভিউ। আজকে আমি এই হোটেল ব্লু ভিউর সম্পূর্ণ রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা হলো হোটেল ব্লু ভিউ। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্র, আর ঠিক সমুদ্রের একদম সামনে হচ্ছে হোটেল ব্লু ভিউ। চলুন তাহলে আমি এখন আপনাদেরকে নিয়ে যাই একদম হোটেলের মেন গেটের সামনে, এবং আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব। এটা হলো হোটেলের মেন গেট। এই গেটের থেকেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করেই আপনারা পেয়ে যাবেন একটি রিসেপশন। এই রিসেপশনে আপনাদেরকে কথা বলে নিতে হবে। এখানে ঢুকে দেখতে পাচ্ছেন একটি রিসেপশন, আর এটা হচ্ছে লবি। খুব সুন্দর ঝাঁচকচকে কিন্তু লবি, দেখুন। আচ্ছা, আমি এখন আপনাদের গ্রাউন্ড ফ্লোরে যে রুমটা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 1। দেখুন দরজার উপর লেখা আছে রুম নাম্বার 1, আর এই রুম নাম্বার 1-এর রিভিউটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছেন একটি কিং সাইজ বেড আছে। এই বেডটা দুজনের বেড আছে, খুব বড় সাইজের বেড আছে। উপরে সিলিং ফ্যান আছে, প্লাস এসি আছে। রয়েছে একটি টিভি। দেখুন এখানে প্রথম কথা হচ্ছে এখানে কিং সাইজ বেড আছে, এখানে দুজন আপনারা শুতে পারবেন। আর যদি মনে করুন আপনারা যদি 3জন চলে আসেন, সেক্ষেত্রে আপনারা নিচের থেকে আরেকটা বেড আসছে। এটা হচ্ছে বক্স খাটের মতো হয়ে যাচ্ছে প্রায়। বক্স খাট এই বেডটা একদম নিচে চলে যায়। দেখি আমি আপনাদের একবার দেখুন। তো এটা হচ্ছে ভিতরে নিচে ঢুকে যাচ্ছে। এটাকেও আপনারা টেনে বার করে ইউজ করতে পারবেন। দেখুন এটাকেও আপনারা টেনে বার করে, যদি 3জন আসেন 3জন থাকলেও আপনারা এই রুমটা নিতে পারবেন। আর তার সামনে চলে আসছে সুন্দর একটি ওয়ার্ড্রপ। দেখুন খুব সুন্দর একটা বড় মিরর আছে এখানে। এখানে আপনারা টেবিলের উপরে নিজেদের জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি ছোট্ট ফ্রিজ আছে, ছোট্ট ফ্রিজ রয়েছে এখানে। আর এখানে একটা ছোটো আলমারি টাইপের রয়েছে। দেখুন খুব সুন্দর এই রুমটা। আর ওয়ালে দেখাই, ওয়ালটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা। আর আমি যদি এখান থেকে একটু বাইরে ব্যালকনির দিকে যাই, ব্যালকনিতে আসলে পরেই দেখাবো ছোট্ট একটি ব্যালকনি আছে। এখানে চেয়ারও রাখা আছে। আর দেখুন ব্যালকনির বাইরে কী সুন্দর একটু গার্ডেন দেখা যাচ্ছে, প্লাস এখান থেকে সি ভিউ আছে, একদম পরিষ্কার সি ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। আর আপনারা যদি কার নিয়ে আসেন, আপনারা ঠিক এই গেটটার থেকে এসে এখান থেকেও আপনারা কার ভেতরে রেখে আপনারা রুম থাকতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রতিনিয়ত রুম ক্লিন করে। দেখুন সম্পূর্ণ রুম ক্লিন করা হচ্ছে। আপনাদের ওয়াশরুমটা একবার দেখাই। এখানে ওয়াশরুমে ঢুকেই দেখতে পাবেন ওয়েস্টার্ন কোমোড রয়েছে এখানে। এখানে টাওয়াল রাখার জন্য একটি হ্যাঙ্গার রয়েছে, একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, সুন্দর দুটো কলও রয়েছে। আরও এখানে ওখান থেকে শাওয়ার রয়েছে, খুব সুন্দর একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরটা একবার দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটার ভাড়া পড়ে যাচ্ছে 2000 টাকা প্লাস 5% জিএসটি, কিন্তু এসি ডিলাক্স রুম। আচ্ছা, আপনার তো হোটেল ব্লু ভিউতে আছেন। হ্যাঁ, হোটেল ব্লু ভিউ সম্বন্ধে মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করে দিন। হোটেল ব্লু ভিউ খুব ভালো হোটেল। আমরা এই নিয়ে 3বার আসছি, 2018 এসেছি, 2019 এসেছি, আর এই 2026। খুব ভালো হোটেল, খাওয়া দাওয়া খুব ভালো, রুম পরিষেবাও ভালো, খুব ভালো। সমস্ত দিক দিয়ে ফেসিলিটি সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন। হ্যাঁ, ফেসিলিটি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হোটেল কর্তৃপক্ষ দ্বারা প্রোভাইড করা গ্রাউন্ড ফ্লোরের একটি রুম ট্যারিফ। কোন রুম কোন ফেসিংয়ে আছে, রুম নাম্বার এবং তার পাশে রুমের রেটও দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন।
ফার্স্ট ফ্লোরে টোটাল 12টা রুম আছে। কোন রুম কোন ফেসিংয়ে আছে, সবকটা রুমই এসি আছে। আর প্রতিটা রুমের রেটও এখানে দেওয়া আছে। যেই রেটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এই ইনক্লুড হবে প্লাস 5% জিএসটি। আমি এখন চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আসার সাথে সাথে আপনারা এই যে সিঁড়ি, এই সিঁড়ি থেকে, আর এটা হলো লিফট। এই লিফট থেকে এসেই আপনারা দেখতে পারবেন এটা একটি ম্যাসেজ চেয়ার, এখানে আপনারা ম্যাসেজ করতে পারবেন। আর এটা হলো সেকেন্ড ফ্লোরের সম্পূর্ণ লবি। দেখুন কতটা লম্বা এবং কতটা চওড়া লবি, আর লবির দুধার দিয়ে অনেক রুম আছে। আমি এখন আপনাদেরকে দেখাবো রুম নাম্বার 25, সেকেন্ড ফ্লোর রুম নাম্বার 25। সেকেন্ড ফ্লোর রুম নাম্বার 25-এ এসেই দেখতে পাবেন ঠিক একই রকম কিং সাইজ বেড আছে দুজনের জন্য। আমি আপনাদেরকে 1 নাম্বার রুমে যেটা দেখিয়েছিলাম, যেটা হচ্ছে একটা বেডের নিচে আরেকটা বেড আছে, ঠিক এখানেও ঠিক তাই আছে। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এখানেও ঠিক সেম আছে, ওই যে বেড আছে নিচে রাখা, আপনারা চাইলে 3 জন আসলে ইউজ করতে পারবেন। এটাও কিন্তু এসি ডিলাক্স রুম। এখানে দেখুন এসি আছে, রয়েছে একটি ফ্যান, আর লাইট তো অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। রয়েছে একটি টিভি চলে, একটু চালিয়ে দেখাবেন। রয়েছে একটি টিভি, এখানে অনেক বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে। দেখুন অনেক বড় একটা ওয়ার্ড্রপ, এখানে আপনাদের জামা কাপড়, সুটকেস যেটা হচ্ছে রাখতে পারবে। নিচে রয়েছে একটি টি টেবিল, 2টো চেয়ার রয়েছে সুন্দর গদি দেওয়া। রয়েছে একটি ছোট্ট ফ্রিজ, এই ফ্রিজটাও আপনারা ইউজ করতে পারবেন। দেখুন এই যে ছোট্ট ফ্রিজ, এখানে জিনিস রাখা আছে। তো এখনও মোটামুটি হাওয়া আসছে, ঠান্ডা আছে। রয়েছে আপনাদের একটি টি কেটেল রয়েছে, আপনারা চাইলে কোনো কিছু গরম করেও খেতে পারবেন। দেখুন রয়েছে সুন্দর একটি আলমারি, এখানে ওপরে দেখুন হ্যাঙ্গার দেওয়া আছে। আপনারা কিন্তু নিজেদের জামা কাপড়গুলো এখানে ঝুলিয়ে রাখতে পারবেন, মানে জিনিসপত্র রাখার জন্য কোনো অসুবিধা নেই আপনাদের। আপনারা চাইলে এই রুমটাও বুকিং করতে পারেন। আর এখানে সাইডে দেখিয়ে দিয়ে ঠিক দরজার পাশেই দেখুন একটা বড় একটা মিরর রয়েছে, খুব সুন্দর বড় মিরর। দেখুন আমাকে দেখা যাচ্ছে একদম ফুল দেখা যাচ্ছে। তো খুব সুন্দর একটি মিরর রয়েছে এখানে। নিচেও মিররের নিচেও একটি ড্রয়ার রয়েছে। এই ড্রয়ারগুলো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আপনারা যখন সাজার জিনিস আনবেন বা কোনো কিছু আনবেন, সেগুলো আপনারা এখানে রেখে ইউজ করতে পারবেন। দেখুন সব কিছু এখানে রয়েছে, তো আপনারা খুব সুন্দরভাবে এটা ইউজ করতে পারবেন। আর দেখুন টিভি কিন্তু অলরেডি রানিং আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, টিভি চলছে। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই যে টিভি আছে কিন্তু টিভি চলছে। আর একটু যদি ব্যালকনির সাইডে যাই, আমি ব্যালকনির সাইডে গেলে পরে দেখুন এখান থেকে একদম সি ভিউ, ওই সমুদ্র দেখা যায়। দেখুন কত সুন্দর সি ভিউ। আমি এখন দাঁড়িয়ে আছি ব্লু ভিউ হোটেলে। আর নিচে যদি দেখাই, নিচের গার্ডেনটা একবার দেখুন কি সুন্দর লাগছে গার্ডেনটা। আর ওই যে নিচে পার্কিং, আপনারা গাড়ি নিয়ে আসলেও ওইখানে পার্কিং করে এই হোটেলে থাকতে পারবেন। দেখুন সুন্দর লাগছে সি ভিউ। আমি যে আপনাদেরকে এই রুমটা দেখালাম, এই রুমের রেট আছে 2800 টাকা প্লাস জিএসটি, 5% জিএসটি, 2800 প্লাস 5% জিএসটি নিয়ে এই রেটটা, এই রুমটার রেট আছে। দেখুন সম্পূর্ণ কিন্তু ডিলাক্স রুম, এসি ডিলাক্স রুম, খুব সুন্দর বেড কোয়ালিটি, খুব সুন্দর। সাইটে আপনারা টেলিফোন পেয়ে যাবেন, যখন আপনারা কল করতে পারবেন কোনো প্রয়োজনের জন্য। আপনারা এখানে কলিংও করতে পারবেন, টেলিফোন চালু আছে, কলিংও করতে পারবেন। আর এখান থেকে দেখুন এই যে বেড, এই যে বেডের ঠিক সোজাসুজি দেখুন উইন্ডো এবং ডোর, মানে আপনারা এসির হাওয়া তো পাচ্ছেনই, পাখার হাওয়া তো পাচ্ছেনই, তার সাথে সাথে যেটা পাচ্ছেন সেটা হলো সি ভিউর হাওয়া। এখান থেকে সি ভিউ উপভোগ করতে পারবেন, প্লাস সি ভিউর যে সুন্দর হাওয়াটা দিচ্ছে, ওই হাওয়াও আপনারা এই ঘরে বসে উপভোগ করতে পারবেন। আর সাথে উপভোগ করতে পারবেন টিভি, খুব সুন্দর। রুম আন্দাজে এবং ভিউ আন্দাজে এই রুমের রেটটা কিন্তু একদম পারফেক্ট আছে, 2800 টাকা প্লাস জিএসটি। তো এই রুমটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদের সাথে একবার টয়লেটটা শেয়ার করে দিই। দেখুন এটা হচ্ছে টয়লেট, ঢুকেই দেখবেন ওয়েস্টার্ন কোমোড, রয়েছে একটি বেসিন, এখানে রয়েছে মিরর, এখানে আপনারা সাবান বা কোনো কিছু রাখার জন্য ইউজ করতে পারবেন। আর কলের ডিজাইন দেখো সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইল। আর এখানে রয়েছে হ্যান্ড শাওয়ার, রয়েছে টাওয়াল রাখার হ্যাঙ্গার, এখানেও আপনারা কল রাখা আছে, এখানে ইউজ করতে পারবেন। বালতি, মগ সব রয়েছে, এখানে রয়েছে শাওয়ার। তো মোটামুটি রুম এবং ওয়াশরুম দুটোই কিন্তু সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের হবে না। দেখুন সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন রুম, দারুণ। সম্পূর্ণ লবি কিন্তু ঝা চকচকে, একদম সুন্দর একটি হোটেল, খুব সুন্দর পজিশনে হোটেল। আপনারা এই হোটেল আরামসে বুক করে চলে আসতে পারেন।
আর হোটেলের যে রুমের রেঞ্জগুলো আছে, রেঞ্জগুলো কিন্তু একদম ঠিকঠাক রেঞ্জ আছে, না বেশি আছে না কম আছে, একদম ঠিকঠাক রেঞ্জ। সমুদ্রের পাশে বা সি ভিউ হোটেলগুলো আমরা যত দেখে থাকি, রুম কিন্তু ঠিক এরকমই রেঞ্জেরই থাকে, এর থেকে কমে কিন্তু আপনারা কোথাও পাবেন না। এখানে সেকেন্ড ফ্লোরে মোট 12টি রুম আছে। 12টি রুম কোন ফেসিংয়ে আছে, সবকটা রুমই এসি আছে, রুম নাম্বার দেওয়া আছে এবং তার পাশে রুমের রেন্টগুলো দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নিন। দেখুন, আপনারা সিনিয়র সিটিজেন আসুন বা যারাই আসুন না কেন, এখানে আপনারা লিফট ইউজ করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো আপনাদের অসুবিধা হবে না। আমি এখন লিফটে করে আপনাদেরকে নিয়ে যাবো থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে যাচ্ছি তো। লিফটের মধ্যে আমি দেখাচ্ছি, এই যে পাখা চলছে, দেখুন এই যে পাখা চলছে, আপনারা শুনতে পাচ্ছেন অলরেডি পাখা রানিং আছে। লিফটও একদম সম্পূর্ণ রানিং আছে। আর লিফটের সামনে রয়েছে সুন্দর একটি মিরর, কোনো অসুবিধা নেই, সব কিছু কন্ট্রোলেবল, সব কিছু ঠিকঠাক আছে লিফট। আমি এখন এই মুহূর্তে চলে আসলাম থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে আমি আপনাদের দু একটা রুম দেখাবার চেষ্টা করব। আর এখানটা একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু সম্পূর্ণ সিসিটিভি প্রোটেক্টেড। দেখুন, এখানে কিন্তু সিসিটিভি লাগানো আছে, সম্পূর্ণ লবিটা ক্যাচ করছি। আমি এখন আছি রুম নাম্বার 37-এ। দেখুন, রুম নাম্বার 37ও কিন্তু খুব সুন্দর একটি রুম। আমি যে লাইটিং আপনাদেরকে এখন ক্যামেরাতে দেখাচ্ছি, এটা কিন্তু একদম নর্মাল লাইট, একদম প্রাকৃতিক লাইট যেটা আসছে সুন্দর। দেখুন, এই যে বেড, ঢুকে আমি আপনাদেরকে বেডটা দেখাই, কিং সাইজ বেড। এখানেও কিন্তু নিচে আরেকটা বেড আছে, আপনারা 3 জন আসলে ইউজ করতে পারবেন। রয়েছে এসি, রয়েছে একটি ফ্যান, রয়েছে সুন্দর একটি বড় ওয়ার্ড্রপ। এই যে দেখুন, সুন্দর বড় ওয়ার্ড্রপ, বড় একটি মিরর। এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রিজ, একটি গরম ফ্ল্যাক্স, আপনারা পেয়ে যাচ্ছেন এখানে জামা কাপড় রাখার হ্যাঙ্গার সমেত একটি বড় আলমারি পেয়ে যাচ্ছেন, আপনারা এটাও ইউজ করতে পারবেন। নিচে রয়েছে ছোট্ট একটি ড্রয়ার। দেখুন, ছোট্ট বললে ভুল হবে, এটা কিন্তু অনেকটাই বড় একটি ড্রয়ার রয়েছে। এই আপনারা এই ড্রয়ারটাও কিন্তু ইউজ করতে পারবেন, খুব সুন্দর একটি ড্রয়ার রয়েছে, অনেক বড়। আর তার সাথে রয়েছে এখানে কলিং সিস্টেম। এই দেখুন, এখানে টেলিফোন আছে, আপনারা যদি কোনো প্রয়োজন পড়ে আপনারা রিসেপশনে কল করলে পরে ওরা এখান থেকে সার্ভিস পাঠিয়ে দেবে। সব কিছু সিস্টেম আছে। এখানেও টিভি এখানে রানিং আছে, টিভি এখন চালাচ্ছে না, টিভি সবকটাই রানিং আছে, আমি দেখেছি। আর এখান থেকে আমি এখন যাব ব্যালকনিতে। ব্যালকনি থেকে আমি ব্যালকনির ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এটাও কিন্তু সি ভিউ, দারুণ লাগছে। দেখুন সি ভিউ, সুন্দর সি ভিউ, এখান থেকে সি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। আর সেই নিচে রয়েছে গার্ডেন। মানে আমি আজকে আপনাদের যে কটা রুম দেখাচ্ছি, সবকটা রুম হচ্ছে সি ভিউ রুম, এবং আমি আজকে সম্পূর্ণ সি ভিউ হোটেলের রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি নিচেই বলেছিলাম যে আমি আজকে সম্পূর্ণ সি ভিউ হোটেলের রিভিউ আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক তাই করছি। আমি এই রুমটা যেটা আসলাম, এটা হচ্ছে সম্পূর্ণ সি ভিউ। আর ঠিক আমি লবির যেই সাইড থেকে আমি এন্ট্রি করলাম এই রুমে, ঠিক একই বরাবর যে কটা রুম আছে সবকটা রুম আপনারা পেয়ে যাবেন সি ভিউ। আর এখানে সবকটা রুম কিন্তু এসি ডিলাক্স রুম। আর এখানে শুধুমাত্র একটা রুমই রয়েছে যেটা হচ্ছে নন এসি রুম, সেটা হচ্ছে নিচে আছে, এখন বুকিং আছে, আমি ওটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর থার্ড ফ্লোরে এই রুমের রেটটা আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, এখানে রেট বলার আগে আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখানে রয়েছে সুন্দর একটি টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, বাইরেও রয়েছে একটি টি টেবিল, দুটো চেয়ার রয়েছে। আপনারা এখানে বসে বিকেলের কিছুটা সময় কাটাতে পারবেন, সন্ধ্যার বেলাও কিছুটা চা কফি আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন এবং সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারবেন। আর এখানে রয়েছে ওয়েস্ট বক্সও আপনারা আপনাদের যাবতীয় জিনিসপত্র রেখে দিতে পারবেন। এবার আমি আপনাদেরকে দেখাই টয়লেট। ওয়াশরুমটা দেখুন কি সুন্দর, ঝাঁ চকচকে ওয়াশরুম, একদম ঝাঁ চকচকে ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড, সুন্দর একটি বেসিন এখানে সেট করা আছে, অনেক বড় একটা মিরর রয়েছে এখানে। আর রয়েছে এখানে আপনাদের সাবান কেস বা কোনো কিছু জিনিসপত্র রাখার জায়গা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি টাওয়াল রাখার হ্যাঙ্গার, রয়েছে একটি শাওয়ার, রয়েছে বালতি, মগ এবং রয়েছে হ্যান্ড শাওয়ার, আর ওইখানে রয়েছে টিস্যু পেপার। তো এখানে আপনাদের টয়লেটটাও কিন্তু বা ওয়াশরুমও যেটা আপনারা বলে থাকুন না কেন, তো ওই ওয়াশরুমও কিন্তু খুব সুন্দর ঝাঁ চকচকে, এবং রুমটাও আপনারা দেখুন খুব সুন্দর ঝাঁ চকচকে সি ভিউ রুম। এটাও ডিলাক্স রুম। এটার রেট পড়ে যাচ্ছে আপনাদের 4000 টাকা প্লাস 5% জিএসটি। যেহেতু একদম টপ ফ্লোর, থার্ড ফ্লোর, এখান থেকে ভিউটা আরও সুন্দর দেখা যায়, যেই কারণে এই রুমের রেটটা একটু বেশি আছে, 4000 টাকা প্লাস
5% জিএসটি। কেন বেশি আছে? এখান থেকে সমুদ্রটা আপনারা সম্পূর্ণ উপভোগ করতে পারছেন। দেখুন দূর দূরান্ত পর্যন্ত যতদূর আপনারা দেখছেন ততদূর কিন্তু আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন। খুব সুন্দর একটি দৃশ্য দেখুন, যার জন্য যেই কারণে এই রুমের রেটটা একটু বেশি পড়ে যাচ্ছে, 4000 প্লাস জিএসটি। তো ওভারঅল আমার এই রুমটাও খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা যারা হোটেল বুক করবেন এই গ্রিন কালারের বক্সের মধ্যে যেই নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আপনারা হোটেল বুক করবেন। দেখুন খুব সুন্দর সুন্দর ঝাঁ চকচকে। আর এটা হলো বেলি বয় রেস্টুরেন্ট। এটা হচ্ছে ব্লু ভিউর একটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভেতরটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। রেস্টুরেন্টে এটা হলো রিসেপশন। আর আচ্ছা এখানে কি আপনাদের ইসে টাইপের আছে মানে বুফে সকালে বুফে টাইপের আছে? সব ব্রেকফাস্টটা বুফে। ব্রেকফাস্টটা বুফে আছে। যারা আগের দিন নাইট স্টে করেন তো হ্যাঁ। তাদের সকালে ওখানে ব্রেকফাস্টটা বুফে করানো হয়। 7টা থেকে 9টার মধ্যে এসে তারা ব্রেকফাস্ট করে। এখানে 7টা থেকে 9টার মধ্যে আপনারা আসলে পরে ব্রেকফাস্ট আপনারা বুফে সিস্টেমে পাবেন। এই দেখুন এখানে বুফে সিস্টেম সম্পূর্ণ রেডি করা আছে। সকাল 7টা থেকে 9টার মধ্যে আসবেন, আসলে পরে আপনারা এখানে বুফে সিস্টেমে ব্রেকফাস্ট কমপ্লিট করতে পারবেন। আর যদি কেউ লাঞ্চ বা ডিনার করে হ্যাঁ মেনু ওয়াইজ মেনুটা একবার দেখান। আমি রেস্টুরেন্টের মেনু কার্ড আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু করে কাইন্ডলি ভালো করে ফলো করে নিন। হোটেল ব্লু ভিউ আমি খুব ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন। যদি আপনাদের দেখতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একবার পজ করে হলেও আপনারা দেখে নেবেন। এবং সম্পূর্ণ রেট চার্ট এখানে আছে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে হোটেলের সম্পূর্ণ মেনু চার্টটা একবার দেখিয়ে দিলাম। মেনু চার্ট দেখানোর পরে এবার আমি আপনাদেরকে দেখাই আপনাদের সিটিং যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখুন কি সুন্দর। প্রত্যেকটা টেবিল মিরর এবং উডেন চেয়ার আছে। খুব সুন্দর গদি সিস্টেম আছে, একদম ঝাঁ চকচকে, কোনো নোংরা আবর্জনা এখানে কিচ্ছু নেই। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট, বেলি বয় রেস্টুরেন্ট। খুব সুন্দর দেখুন। উপরে রয়েছে সিলিং ফ্যান, প্রত্যেকটা টেবিলের উপরে রয়েছে সিলিং ফ্যান দেখতে পাচ্ছেন। আর তার থেকে বড় কথা যেটা সেটা হলো এই রেস্টুরেন্টে যখন আসবেন তখন এই রেস্টুরেন্টের খাবার দাবার উপভোগ করার সাথে সাথে আপনারা কিন্তু সি ভিউ উপভোগ করতে পারবেন। দেখুন খুব সুন্দর একটি সি ভিউ। এবার কিচেন রুমটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো কিচেন রুম, দেখুন কত বড় কিচেন রুম। আপনারা যখন এখানে রুম বুকিং করবেন আপনারা ডাইরেক্ট অনলাইনে করুন বা ডাইরেক্ট ফিজিক্যালি এসে করুন। আপনাদের রুম বুকিং করার সময় এখানে দেখুন এন্ট্রির খাতা আছে, আপনারা এখানে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে আপনাদের আইডি প্রুফ দেবেন। আইডি প্রুফ দেওয়ার পরে আপনাদেরকে এখানে রিসিভ কপি দিয়ে দেওয়া হবে, পেমেন্টের রিসিভ কপি দিয়ে দেওয়া হবে। তো সম্পূর্ণ সিস্টেমেটিক আছে, কোনো অসুবিধা আপনাদেরকে হবে না। আপনি হোটেলের সম্পূর্ণ নিয়মকানুন সম্বন্ধে অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন সম্বন্ধে যদি একটু পাবলিককে বা গেস্টদেরকে বলে দিন তাহলে খুব উপকৃত হয়। নমস্কার। আমাদের হোটেলটা ওল্ড দীঘাতে সি বিচের ওপরে, আমাদের হোটেল ব্লু ভিউ। আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে আমাদের যে কোনো গেস্ট যখন আমাদের এখানে অনলাইনে বুকিং করেন বা ফোনের থ্রুতে বুকিং করেন তাদের 1 ডে মানে 50% অ্যাডভান্স তাকে পাঠাতে হয় এবং সেটাকে আমরা স্ক্রিনশট করে দিলে আমরা তাদের রুমটা বুকিং করে রাখি, কনফার্ম বুকিং তারা পান। এবং আমাদের প্রত্যেক রুমে 2 জন করে বোর্ডার থাকতে পারেন এবং যদি কোনো এক্সট্রা কেউ থাকেন তার জন্য একটা এক্সট্রা নমিনাল চার্জ দিয়ে তারা থাকতে পারেন। এবং প্রত্যেকটা ব্যক্তির জন্য কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট এবং বেডটি আমাদের তরফ থেকে থাকে এবং 1/2 লিটার করে দুটো জল এভরি ডে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমরা প্রোভাইড করে থাকি। আমাদের চেক আউট টাইম হচ্ছে 9:30 সকাল এবং চেকিং টাইম হচ্ছে 8:30। এইটা একটু আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই সময়টা একটু মেনটেন করবেন
তাহলে কি আমাদের নেক্সট গেস্টকে রুমটা পরিষ্কার করে এবং তাকে ভালোভাবে আমরা দিতে পারি। আর একটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি কোনো ফ্যামিলি আছে বা কোনো সিনিয়র সিটিজেন আসে, সেই ক্ষেত্রে তাদের কি ফেসিলিটিস আছে? সিনিয়র সিটিজেনের জন্য আমাদের এমনি এখানে আপনি দেখিয়েছেন দুটো লিফট করা রয়েছে যাতে তাদের আসা যাওয়াতে কোনো অসুবিধা না হয়, এবং হচ্ছে আমাদের হুইল চেয়ার প্রোভাইড করা হয়। এবং যদি কোনো বয়স্ক লোক থাকেন যিনি সকালবেলা ব্রেকফাস্ট নিতে রুমে আসতে পারছেন, মানে রুম থেকে উনি রেস্টুরেন্টে আসতে পারছেন না, তাহলে তাকে তার রুমে তার খাবারটা আমরা প্রোভাইড করে দিই। এটা মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবেই সেটা গণ্য করা হয়, সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ আমরা নিই না। এবং যদি কোনো এক্সট্রা কোনো রকম ডক্টর ইন কল যদি দরকার পড়ে, কারোর যদি শরীর খারাপ হয়ে পড়ে, তাহলে আমরা আমরা ডেকে দিই, এবং ডক্টর অন কল আমাদের সবসময় এখানে রয়েছে। এবং আমাদের এখান থেকে দীঘা যে হোটেল হসপিটাল রয়েছে সেটা খুবই কাছে রয়েছে। কোনো রকম যদি অসুবিধা হয় আমরা সাথে সাথে এখান থেকে গাড়ি করে তাকে ওখানে পৌঁছে দিতে সাহায্য করি। আচ্ছা, এখানে যে ডক্টর চার্জটা যেটা আপনারা এনে দেন, সেটা চার্জেস তো পার্টিকেই দিতে হবে বা গেস্টদেরকেই প্রোভাইড করতে সেটা হবে? গেস্টকেই প্রোভাইড করতে হয়, এবং সেটা মানে যেটা খুবই মানে খুব একটা যে হাইফাই চার্জেস সেরকম নয়। এটা ডিপেন্ড করে যে কখন কার কীরকম মানে ডক্টরের প্রয়োজন পড়ছে তার উপরে। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনি বললেন যে নিচে যদি কেউ ধরুন দুজন আসে, দুজনের বেড আছে, যদি 3 জন চলে আসে তার জন্য এক্সট্রা একটা চার্জেস দিতে হয়, সেটা কতটা চার্জেস আসে? এক্সট্রা বলতে যদি ছোট বাচ্চা থাকে মানে 5 বছরের নিচে, তাহলে সেটা কমপ্লিমেন্টারি থাকে, সেখানে কোনো আমরা এক্সট্রা চার্জ নিই না। যদি তার ওপরে যদি মানে কেউ থাকে, তাহলে যদি তার জন্য এক্সট্রা বেড যদি তারা নেন, তাহলে এক্সট্রা বেডের জন্য 350 টাকা করে আমরা চার্জেস নিই। এবং হচ্ছে যদি তাকে উইদাউট বেড যদি তিনি থাকেন আর কি, একটা যে আমাদের 5-7 খাট রয়েছে তার মধ্যে যদি তারা অ্যাডজাস্ট করে থাকেন, তাহলে 350 টাকা করে আমরা এক্সট্রা চার্জেস নিই শুধু বুফে ব্রেকফাস্ট এই ইয়েটার জন্য। আর যদি আরেকজন যদি বেড নিতে হয়, তাহলে বেড নিলে 500 টাকা আমরা এক্সট্রা চার্জ নিই। উইথ জিএসটি? না, প্লাস জিএসটি, প্লাস 5% জিএসটি। 5% কিন্তু জিএসটি কমে গেছে আগের থেকে অনেকটাই। আর কেউ যদি মনে করেন যে গাড়ি নিয়ে আসবেন, আমাদের এখানে ড্রাইভার অ্যাকোমোডেশনও রাখা আছে। ড্রাইভার অ্যাকোমোডেশনে 500 টাকা করে পার হেড আমরা চার্জ করি। তার সাথে বুফে ব্রেকফাস্টটা আমরা তাকে কমপ্লিমেন্টারি দিই। আচ্ছা, এখানে নিচে কার পার্কিং দেখলাম, ওখানে পার্কিং করার জন্য কি কোনো টাকা পয়সা কিছু দিতে লাগে? ওটা আমাদের হোটেলের নিজস্ব পার্কিং, তার জন্য কোনো রকম এক্সট্রা কোনো চার্জ প্রোভাইড মানে দিতে লাগে না। আচ্ছা, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই। ধরুন এখানে অনেকেই সিঙ্গেল চলে আসেন, কোনো কাজের সূত্রে হোক বা এমনি ট্যুরের জন্য হোক, সিঙ্গেল চলে আসে, তাদের ক্ষেত্রে কি আপনারা রুম প্রোভাইড করেন? আমরা সিঙ্গেল পার্সনকেও রুম প্রোভাইড করি, এবং তাতে আমাদের কোনো অসুবিধা নেই। এবং হচ্ছে যদি শুধু একটাই আমাদের শর্ত বলতে পারেন, সেটা হচ্ছে যে গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে তার সেই জিনিসটা তাকে ফুলফিল করতে হয়। যেমন হচ্ছে ধরুন আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তাকে ক্যারি করতে হবে। এবং যদি কোনো কাপেলসও আসেন তাদের জন্য আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ওই আমাদের আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তাদেরকে ক্যারি করতে হবে, তাদেরকে সেটা প্রোভাইড করতে হবে আমাদের। আর কাপেল যেটা বললেন সেটা কি আনম্যারিড ম্যারিড দুজনের ক্ষেত্রেই একই? দুজনের ক্ষেত্রেই। আচ্ছা, কোনো সেরকম কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা আমি একটু অ্যাড করতে চাই, যে আমাদের হোটেলে কিন্তু থ্রু আউট দ্য ইয়ার সেম রেট আমরা কিন্তু নিই, রুম রেট। অনেকেরই একটা ধারণা রয়েছে বা অনেকে হয়তো জানে যে দীঘাতে রেট একটা অফ সিজনে একরকম থাকে বা অন সিজনে একরকম থাকে, এবং বিভিন্ন দিনের জন্য সোমবারে হয়তো একরকম থাকে, রুম রেন্ট দিতে হচ্ছে, এবং শুক্র শনিবারে তাকে অনেক বেশি টাকা গুনতে হচ্ছে। কিন্তু আমাদের হোটেল ব্লু ভিউতে আমাদের রুম রেন্ট কিন্তু সোমবারেও যা পাবেন, শুক্র শনি রবিতেও সেই একই রুম রেন্ট থাকে। আমাদের রুম রেন্ট কিন্তু কখনোই আপ ডাউন করে না। খুব সুন্দর একটি জিনিস। তো ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। খুব সুন্দর একটি জিনিস আপনাদেরকে বলে দিল। এইটা কিন্তু আপনারা অনেকেই জানতে চান যে প্রথম কথা হচ্ছে যে সিঙ্গেল কেউ চলে আসলে পরে অ্যালাউ আছে কি না, বা যদি আনম্যারিড কোনো কাপেল থেকে থাকেন তারাও এখানে অ্যালাউ আছেন কি না, এগুলো কিন্তু আপনারা অনেক সময় ইনকোয়ারি করে থাকেন। আমি একদম আপনাদের ম্যানেজারের
কাছে ম্যানেজারের ডাইরেক্ট মুখোমুখি দাঁড় করিয়ে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলসটা আমি জানিয়ে দিলাম। আপনারা নির্দ্বিধায় চলে আসুন। আর সবথেকে বড় কথা যেটা, যে রুম চেঞ্জের ব্যাপারটা বা রুম রেটের যে চেঞ্জটা হয় সেটা কিন্তু এখানে একদমই নেই। একদম সেম রেটে আপনারা সোমবার আসলেও যে রেট পাচ্ছেন, শনি রবি আসলেও সিজনের সময় সেই রেট পাচ্ছেন। এমনকি আপনারা যখন বিভিন্ন যে সিজন চলে, বিভিন্ন অকেশন টাইম চলে, অকেশনের সময় যদি আপনারা আসেন তাহলেও কিন্তু আপনারা ঠিক সেম রেটই পাচ্ছেন। তো এটা কিন্তু খুব সুন্দর একটি সুযোগ, আপনারা হোটেল ব্লু ভিউ একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আর এখানে রুমের কোয়ালিটি আমি আপনাদের এতক্ষণ দেখালাম, এখানে বলার কিছু নেই। ভাষায় যে আমি আপনাদেরকে বোঝাবো, যে কী বোঝাবো আমি মানে মুখে আর বলার কিছু নেই, আপনারা ডাইরেক্ট ভিডিওতেই দেখে নিয়েছেন। তো আপনারা চলে আসুন, চলে এসে হোটেল ব্লু ভিউতে একবার যোগাযোগ করে আপনারা নিজেদের কিছুটা সময় কাটাতে পারেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ একটি ফ্যামিলি হোটেল। আপনারা আসলেন, আপনারা যদি সিনিয়র সিটিজেনও আসেন কোনো অসুবিধা হবে না। এটা সম্পূর্ণ ফ্যামিলি হোটেল এবং সি ভিউ হোটেল। তো হোটেল ব্লু ভিউ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট হোটেল রিভিউ নিয়ে অন্য কোনো ভিডিও।